আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, বুখারীর বর্ণনা, আম্মা জান কয় তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। আমার হুজুর যখন ঘুমায় তখন হুজুরের কপালের চক্ষু ঘুমায়, কিন্তু এই সিনার ভিতরে দুইটা চক্ষু আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে এই চক্ষু দুইটা 24 ঘন্টা চায়া থাকে। এই জন্য উম্মত ঘুমাইলে অজু ভাঙ্গে, নবী ঘুমাইলে অজু ভাঙ্গে না। মারহাবা কইতেন না আপনারা? আমরা ঘুমাইলে অজু ভাঙ্গে, কিন্তু নবী ঘুমাইলে অজু ভাঙ্গে না। প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে নবী অজু কেন করতেন? এই হাদিসে কারিমার শরা করতে গিয়া মুহাদ্দিসগণ বলেছেন, রাসূলুল্লাহর মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত পুরোটাই ছিল আল্লাহ পাকের নূর, আর পুরোটাই ছিল পবিত্র মোবারকময়। এই জন্য আমরা দেখেন রাসূলুল্লাহর অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা দিতে গিয়ে মোবারক বলি। মাথা মোবারক, জোরে বলেন, মাথা, চোখ, নাক, হাত, পা, রক্ত, জোরে রক্ত, প্রস্রাব। প্রস্রাব আবার মোবারক হয় কেমনে? যারা নবীরে আমাদের মতো মনে করে, এগোর সামনে যদি প্রস্রাব মোবারক বলেন তে একটা ব্যাঙ্গের মতো একটা ফাল দিব। এই খাইচ্ছতের মৌলবী আসেনি আমগো দেশে? জোরে কয় না আসেনি? এদের ব্যাপারে রাসূলুল্লাহর নির্দেশনা, ইয়াকুম ওয়া ইয়াহুম, এগো কাছে যাওয়া যাবে না, এগোরে তোমার কাছে আসতে দিবা না। পারবেন ইনশাআল্লাহ? এই জোরে বলেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে বলেন না। খাসায়েসুল কুবরা লিখেছেন ইমাম জালালউদ্দিন সৈয়ুতি। সুবহানাল্লাহ পড়েন। কে লিখেছেন? জালালউদ্দিন সৈয়ুতি রাদিয়াল্লাহু তাআলা। 911 হিজরিতে যার ইন্তেকাল। মারহাবা কইতেন না? ইনি হাফেজুল হাদিস ছিলেন, ইনি সাইকুল হাদিস ছিলেন। আপনারা শুনলে খুশি হবেন। আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি একখানা কিতাব লিখেছেন। তো হঠাৎ করে তিনি ঘুমের ঘরে একদিন পেয়ারা নবীকে স্বপ্ন যুগে দেখলেন। আর একটু জোরে বলেন না। তো দেখার সাথে সাথে কদমে লুটিয়ে পড়ে প্রশ্ন করলেন, হুজুর আমি একটা কিতাব লিখছি, আপনি অনুমতি দিলে আমি কয়েক লাইন আপনাকে পড়ে শোনাতে চাই। নবীজি উত্তরটা কি দিছে শোনেন, মন দিয়ে শোনেন। নবীজি বলে, ইয়া সাইখুল হাদিস, তুমি পড়ো আমি শুনবো। আর একটু জোরে বলেন। আমাদের দেশের অনেক সাইকুল হাদিস আছে। সাইকেলের চেইন কয়টা কইতে পারতো না, তার লকব হলো সাইকুল হাদিস। আর আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি সাইকুল হাদিস। জালালউদ্দিন সৈয়ুতিকে যদি প্রশ্ন করা হয়, সাইকুল হাদিস লকব তুমি কোন মাদ্রাসা থেকে পেয়েছো, তোমাকে তোমার কোন উস্তাদ সাইকুল হাদিস লকব দিয়েছে, আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি জবাব দেয়, এরে দুনিয়ার মানুষ, সাইকুল হাদিস আমাকে আমার কোন উস্তাদ উপাধিটা দেয় নাই। কে দিয়েছে? কে দিয়েছে? কয় সাইকুল হাদিস উপাধি দিয়েছে আমার কামলিওয়ালা নবী। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর যাব মোরা নবীর বাড়িতে, বলো না যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলো না দয়া
দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে যাব মোরা নবীর বাড়িতে বলো যাব মোরা তে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে হায় হায় দয়ার নবী রওজা দেখিতে ওরে রওজা শরীফ দেখিতে কি সুন্দর একবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তর বলো শান্তি হয় অন্তর রওজা শরীফ দেখিতে কি সুন্দর একবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তর হায় হায় শান্তি হয় অন্তর তাই তো কবে যাব থাকি ভাবনাতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে বলো দয়া রওজা দেখিতে যাব মোরা নবীর বাড়িতে হায় হায় যাব মোরা নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে বলো দয়ার নবী রওজা দেখিতে ওরে রওজার মাটি বড়ই নিয়ামত আরশের চেয়ে দামি জায়গা চার ইমামের মত হায় হায় চার ইমামের মত রওজার মাটি বড়ই নিয়ামত আরশের চেয়ে দামি জায়গা চার ইমামের মত হায় হায় চার ইমামের মত চলো সবাই মাটি মাখিতে দয়ার নবী মায়ার নবী রওজা দেখিতে হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে যাব মোরা নবীর বাড়িতে বলো না যাব মোরা তে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে জোরে কন্যা আমিন আরেকটু জোরে আমি বলতেছিলাম আমাদেরটা প্রস্রাব নবীজিটা প্রস্রাব নয় প্রস্রাব মুবারক প্রস্রাব কখন মুবারক হয় আমি এটা বলতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতির কথাটা টেনেছি আল্লামা জালালউদ্দিন সুয়ুতিকে দয়াল নবী নূরের জবানে সাইকুল হাদিস উপাধি দিয়েছেন মারহাবা খান বাবাজি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে জালালাইন লিখেছেন তাফসীরে দুররে মনসুর লিখেছেন তাফসীরে জালালাইন দুইজনে লিখেছেন একজনের নাম জালালউদ্দিন মহল্লি আর একজনের নাম জালালউদ্দিন সুয়ুতি জালালউদ্দিন মহল্লি ছিলেন জালালউদ্দিন সুয়ুতির উস্তাদ উস্তাদে 15 পারা লেখার পরে উস্তাদ ইন্তেকাল করলেন ছাত্র চিন্তা করলো আমার উস্তাদ একটা কাজ শুরু করেছে শেষ করতে পারে নাই আমার উস্তাদ লিখেছে অর্ধেকটা আমি লিখবো বাকিটা এই জন্য নাম হয়েছে জালালাইন মারহাবা খানা দুই জালালে মিলিয়া লিখেছেন এরপরে আলাদা একটা তাফসীর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন তাফসীরে দুররে মনসুর মারহাবা কোন রে বাবাজি নবীজি তাকে সাইকুল হাদিস বলেছেন হাদিসের মহাপণ্ডিত আল্লামা জালালউদ্দিন সুয়ুতির বাবা তিনিও ছিলেন জগৎ বিখ্যাত আলেম
কিতাবের ভিতরে এসেছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আম্মা জানের পেটে ওনার বাবা ওনার মাকে বললেন, বিবি রে, আমার কুতুবখানায় যাও, কুতুবখানায় তাকের উপরে একটা বড় কিতাব আছে, কিতাবখানা তুমি আমার কাছে নিয়ে আসো। জালালউদ্দিন সুয়ুতির আম্মা জানকে বলাও, স্বামীর আদেশ মেনে কুতুবখানায় চলে গেলেন বড় কিতাব আনার জন্য। দেখবেন বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এগুলি মূল নুসকা কিন্তু অনেক বড়, অনেক বড়। মাঝে মাঝে কান্দে কইরা ক্লাসে নেওয়া লাগে। মারহাবা কইতেন না? আমার কথা বুঝতেছেন? আমি 5-7 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ, বলবো তো ইনশাআল্লাহ। একটা ছোট করে তাকবীর দেন যাতে আওয়াজটা কম হয়। নারে তাকবীর। ছোট, এটার ছোট আওয়াজ, একটু বড়টা দেন তো দেখি। নারে রিসালাত। মাশাআল্লাহ, ভালো লাগছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন, আরেকবার বলেন মারহাবা। এবার আম্মা জান কিতাব আনতে গেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির আম্মা জান বড় কিতাবখানা যখন কুতুবখানার তাক থেকে টান দিয়া হাতে নিলেন, নেওয়ার সাথে সাথে জালালউদ্দিন সুয়ুতির আম্মা জানের প্রসব ব্যথা শুরু হয়ে গেল। কথা খেয়াল করেন, কিতাব হাতে নেওয়ার সাথে সাথে তার প্রচন্ড রকমের ব্যথা শুরু হলো। সন্তান জন্ম নেওয়ার পূর্ব মুহূর্তে আম্মা জানদের যে ব্যথা হয়, এটা ওই ব্যথা শুরু হয়ে গেল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির মা কিতাব নিয়ে আর কুতুবখানা থেকে বের হতে পারলেন না। তিনি কিতাবের উপরেই পড়ে গেলেন। আর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কিতাবের উপরেই জন্মগ্রহণ করলেন। আরে আল্লাহু আকবার বলেন। কিতাবের উপরে তিনি জন্মগ্রহণ করেছেন, এই জন্য তার লকব হলো ইবনু কুতুব, কুতুব কিতাবের সন্তান। মারহাবা কোন? কিতাবের উপরে যার জন্ম হয়েছে, এই জন্য রাসূল তাকে উপাধি দিয়েছেন সাইকুল হাদিস। 2 লক্ষের উপরে হাদিস সনদ মতন সহ জালালউদ্দিন সুয়ুতির সিনার ভিতরে ছিল। তিনি বলেছিলেন, জাতিরে, আমি 2 লক্ষ হাদিস পেয়েছি, 2 লক্ষই আমি মুখস্থ করে ফেলেছি। আরো বেশি যদি পাইতাম মুখস্থ কইরা সিনার ভিতরে ঢুকায়া দিতাম। জোরে বলবেন নি আল্লাহু আকবার। আরে জালালউদ্দিন সুয়ুতি 75 বারে দেখল নবীজি, বলো না জালালউদ্দিন সুয়ুতি 75 বারে দেখল নবীজি। আরে এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। মারহাবা কয় না? কষ্ট হইতেছে নি? তাইলে জালালউদ্দিন সুয়ুতি তিনি কিতাবের উপরে জন্মগ্রহণ করেছেন, এই জন্য তার জবান দিয়া খালি কিতাব বের হয়েছে, খালি কিতাব বের হয়েছে, কিতাব বের হয়েছে। ইতিহাস বেত্তাগণ লিখেন, জালালউদ্দিন সুয়ুতি জীবনে যত লিখনি লিখেছেন, প্রত্যেকটা লিখনি তার নজরে ছানি লাগে নাই। আমরা একটা পোস্টার তৈরি করার পরে
যিনি পোস্টার তৈরি করেন ইনি একটা নরমাল কপি বানায়া দেন। হুজুর দেখেন, চেয়ারম্যান সাহেব দেখেন পোস্টার ঠিক আছে কিনা। চেয়ারম্যান সাহেব আমাদের ইমরান সাহেব দেখা দেখছে এটার ভিতরে 43টা ভুল, কলম দিয়া মার করে রাখছে। কই জেনে জেনে মার করা আছে, এনে এনে ভুল গন্যা দেহে 43টা ভুল, মাত্র এক পৃষ্ঠা লিখতে 43টা ভুল। জালালউদ্দিন সুয়ুতি কয় 15 পারা তফসিরে জালালাইন আমি সাগরের মাঝখানে গিয়া 40 দিনে লেখছি। কয় আমার কলম থেকে যা বাইর হইছে সেইটাই ছাপা হয়েছে, নজরে ছানি লাগে নাই, দ্বিতীয়বার দেখা লাগে নাই। প্রশ্ন করতে চাই রে জালালউদ্দিন সৈয়দী, আমরা এত বড় শিক্ষিত, আমরা এক পৃষ্ঠা লেখলে 43টা ভুল পাওয়া যায়, তোমার এত লিখুনি, তোমার লেখায় কেন ভুল নাই? জালালউদ্দিন সৈয়দী জবাব দেয়, তোমাদের কলম ঘুরেছে তোমাদের বিদ্যায়, আর আমার কলম ঘুরেছে দয়াল নবীর প্রেমে। আর জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, সিরাজুদ্দিন কুদরতি সাহেব, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। কয় তোমাদের কলম ঘুরেছে তোমাদের বিদ্যায়, আমার কলম ঘুরেছে নবীর প্রেমে। স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির বিদ্যা যেখানে শেষ হয়, নবীর প্রেমের বিদ্যা সেখানে শুরু হয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বাবাজিরা আমার, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি মিশরের সুয়ত নগরে আসরের নামাজের আজান হইয়া গেছে। তিনি জোহর থেকে আসর পর্যন্ত মিম্বারে বসে তিনি কিতাব লিখেছেন, খাদেম তার সামনে বসে আছে। বাবাজিরা আমার, হঠাৎ করে আসরের আজান হয়ে গেছে। আপনাদের মসজিদে এলাকায় আসরের আজান হলে জামাত হইতে কতক্ষণ সময়? কথা কইতে হবে একটু।